আমাদের চারপাশে অথবা পরিচিতর মধ্যে এমন একজন পাওয়া কঠিন হবে না যে চশমা ব্যবহার করে, এবং এই সংখ্যা যে ভবিষ্যতে বাড়বে তা নিশ্চিতভাবে বলা যায়। আজকে কথা বলবো চোখের চশমাজনিত সমস্যা নিয়ে, অর্থাৎ রিফ্র্যাক্টিভ এরর। রিফ্র্যাক্টিভ এরর সাধারণত চার প্রকার: মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, অ্যাস্টিগমেটিজম ও প্রেসবায়োপিয়া। আজকের ভিডিওর টপিক হচ্ছে মায়োপিয়া নিয়ে, অর্থাৎ নিয়ার সাইডনেস। চোখে দেখার ক্ষেত্রে কয়েক ধরনের সমস্যা হতে পারে। প্রথমত হাইপ্রোপিয়া, ফার সাইডনেস, এক্ষেত্রে দূরের জিনিস পরিষ্কার দেখা গেলেও কাছের জিনিস ঝাপসা দেখা যায়। দ্বিতীয়ত হচ্ছে মায়োপিয়া, নিয়ার সাইডনেস, এক্ষেত্রে একজন ব্যক্তি কাছের জিনিস স্পষ্ট দেখলেও দূরের জিনিস ঝাপসা দেখে। কোনো বস্তু থেকে আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে পড়ে, তখন আমাদের চোখের কর্নিয়া এবং লেন্স সেই আলোকে একটি বিন্দুতে নিয়ে যায়, তাকে বলা হয় ফোকাস পয়েন্ট। এখন এই ফোকাস পয়েন্ট যদি রেটিনাতে হয় তখন আমরা স্পষ্ট দেখতে পাই, বাট কোনো কারণে যদি এই ফোকাস পয়েন্ট রেটিনার সামনে অথবা পেছনে হয় তখন আমাদের দেখতে সমস্যা হয়। ফোকাস পয়েন্ট যদি রেটিনার পেছনে চলে যায় সেটাকে হাইপ্রোপিয়া বলা হয়। ফোকাস পয়েন্ট যদি রেটিনার সামনে থাকে সেটাকে মায়োপিয়া বলা হয়। সাধারণত চোখের গঠনগত সমস্যার কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে। একজন শিশুর জন্মের পর হাইপ্রোপিয়াতে আক্রান্ত থাকে। শিশুর অক্ষিগোলক ছোট থাকে, পরবর্তীতে বয়স বাড়ার সাথে সাথে অক্ষিগোলকের আকার পরিবর্তন হতে থাকে এবং এক সময় ফোকাস পয়েন্ট রেটিনাতে আসে। সাধারণত এক পর্যায়ে এসে অক্ষিগোলকের শেপ পরিবর্তন থেমে যায়। এখন কোনো কারণে যদি কারো অক্ষিগোলকের শেপ পরিবর্তন না থামে তখন ফোকাস পয়েন্ট রেটিনার সামনে চলে আসে, ফলস্বরূপ মায়োপিয়া। মায়োপিয়ার মূল কারণ হচ্ছে অক্ষিগোলক বড় হয়ে যাওয়া। এছাড়াও লেন্স ও কর্নিয়ার বিভিন্ন কন্ডিশনের কারণেও মায়োপিয়া হয়ে থাকে। একটি ডায়াগ্রামের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব চশমা ব্যবহার করে মায়োপিয়ার সমস্যা কিভাবে উন্নতি করা সম্ভব। কর্নিয়া থেকে ফোকাস পয়েন্ট পর্যন্ত প্রতিটা অর্গান ট্রান্সপারেন্ট থাকে। কর্নিয়া থেকে রেটিনা পর্যন্ত এই যে ডিস্টেন্স, এটাকে চোখের এক্সিয়াল লেন্থ বলা হয়। একজন নর্মাল মানুষের চোখের এই এক্সিয়াল লেন্থ ডিস্টেন্স হয় 24 মিলিমিটার। আমাদের চোখের যখন মাইনাস পাওয়ার সৃষ্টি হয়, অক্ষিগোলক বড় হয়ে যায়, তখন এক্সিয়াল লেন্সটা বেড়ে যায়, তখন ফোকাস পয়েন্ট রেটিনা থেকে সামনে চলে আসে। আমাদের সাধারণ চোখের এক্সিয়াল লেন্থ 24 মিলিমিটার। ক্যালকুলেশন করে দেখা যায় 1 মিলিমিটার এক্সিয়াল লেন্থ সমান 2.50 ডায়োপ্টার পাওয়ার সৃষ্টি হয়। অর্থাৎ এখানে আছে 24 মিলিমিটার আমাদের নর্মাল মানুষের এক্সিয়াল লেন্থ। এটা যদি 26 মিলিমিটার হয় তাহলে -5.00 ডায়োপ্টার পাওয়ার চলে আসবে। তো এইভাবে আমাদের চোখের এক্সিয়াল লেন্থ পরিবর্তনের সাথে সাথে পাওয়ারের সৃষ্টি হয়। আশা করি এই ডায়াগ্রামের মাধ্যমে বোঝাতে পেরেছি চোখের মায়োপিয়া কিভাবে সৃষ্টি হয়। এই সমস্যাটি সমাধানের জন্য চোখের আগে মাইনাস পাওয়ারের লেন্স অথবা কনকেভ লেন্স বসিয়ে দেওয়া হয়। এক্ষেত্রে প্রথমে আলো লেন্সে প্রতিফলিত হয়, আলোটি লেন্সে হালকা প্রসারিত হয়ে কর্নিয়াতে প্রতিফলিত হয়, ক্রমাগত লেন্সে প্রতিফলিত হয়, তারপর ডিরেক্ট রেটিনার ফোকাস পয়েন্টে প্রতিফলিত হয়। তখনই আমরা ভালো দেখতে পাই। আর এভাবে সাধারণত মায়োপিয়া সমস্যার সমাধান করা হয়। অর্থাৎ যদি কারো চোখের অক্ষিগোলক 2.5 মিলিমিটার হয় তখন -2.50 পাওয়ারের চশমা ব্যবহার করলেই সে পরিষ্কার দেখবে। আমাদের চোখের এক্সিয়াল লেন্থ ক্রমাগত বেড়ে যাওয়ার সাথে সাথে চোখের গ্লোবটাও বড় হতে থাকে। এতে চোখের রেটিনাতে প্রেসার সৃষ্টি হয়, রেটিনার পর্দা পাতলা হতে থাকে। এভাবে ক্রমাগত বাড়তে থাকলে একসময় রেটিনার পর্দা ফেটে যেতে পারে, অর্থাৎ রেটিনার ডিটাচমেন্ট হয়ে যেতে পারে। উদাহরণস্বরূপ ধরুন, একটি বেলুনে আপনি হাওয়া ভর্তি করছেন। অতিরিক্ত হাওয়ার ফলে একটা নির্দিষ্ট সময় পর বেলুনটি ফেটে যায়। রেটিনার ক্ষেত্রেও একই অবস্থা হয়। এক্সিয়াল লেন্থ বাড়তে বাড়তে রেটিনার পর্দা পাতলা হতে থাকে। একটা নির্দিষ্ট সময় পর রেটিনা ডিটাচমেন্ট হতে পারে। আশা করি টপিকটি সুন্দরভাবে বোঝাতে পেরেছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।